নদিয়া জেলার ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় চাকদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 2025 সালের একাদশ শ্রেণীর পঠনের শুভারম্ভ হল রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টেনারি কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকের সেমিনারের মাধ্যমে। সোমবার দ্বিতীয়ার্ধে চাকদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মুক্তধারা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ভ্যালু এডুকেশন অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট সেমিনার। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের অধ্যক্ষ স্বামী কমলাস্থনন্দজি মহারাজ, কলেজের অধ্যাপক ডক্টর তুহিন চ্যাটার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল, বিদ্যালয় পরিচালন কমিটি সভাপতি মানবেন্দ্র দত্ত সহ প্রাক্তন শিক্ষক তুষারবাবু এবং বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই দিন আলোচনা সভাতে ছাত্রছাত্রীদের জীবনে যাতে কোনো হতাশা না আসে এবং তাদের শিক্ষা জীবন থেকে আগামী দিনে কিভাবে ভবিষ্যৎ গড়বে, কিভাবে ছাত্র অবস্থায় তাদের মূল্যবোধ শিখতে পারবে তা নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন বিশিষ্টজনেরা। কি বলছেন এই প্রসঙ্গে আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইএস, আইপিএস কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। ভেরি গুড, হাততালি লাগাও। ডক্টর হতে চাই। পড়াবে না অন্য কিছু করবে, আইএস, আইপিএস বা কি করবে? না মহারাজ, আমার ইচ্ছে আছে যে আমি ইংলিশে অনার্স করে ইংলিশ নিয়েই এগোতে চাই। অনার্স করে পড়াশোনা করাবে, ভেরি গুড, খুব ভালো। এই রামলাল একাডেমি প্রায় 120-30 বছরের বেশি বছর ধরে শিক্ষা জগতে সুন্দরভাবে ছেলে তৈরি করছে। আর এই বিদ্যালয়ে এত বছর ধরে অনেক কৃতি ছাত্র এখান থেকে পড়াশোনার পরে আমি যে কলেজে থাকি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, সেখানে আমি প্রায় 25 বছর আছি। সেখানে এখানকার ছাত্ররা ওখানে ওই হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করে থেকে মানে গ্র্যাজুয়েশান পড়াশোনা করেছে, তারপর বাইরে এসে বিভিন্ন জায়গায় চলে গেছে। তো প্রতিটা ছাত্র খুবই ভালো। তা এখানে আসার একটাই উদ্দেশ্য যে আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে, যে সেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হোক বা অন্য সংস্থা হোক, প্রত্যেকেই চেষ্টা করছে যে কি করে ছাত্র অবস্থায় ছেলেদের মধ্যে মূল্যবোধটা শেখানো যায়। কারণ মূল্যবোধটা হচ্ছে শিক্ষার প্রাথমিক ভিত। তা সেই ভিতে যদি পোক্ত থাকে তাহলে আগামী দিনে ছেলেমেয়েরা একটা খুব ভালো কাজ করতে পারে। তা সেই লক্ষ্যে আমাদের কলেজ, বিভিন্ন স্কুল এবং কলেজে এই রকম ভ্যালু এডুকেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ এবং মূল্যবোধের উপর নানা এরকম কোর্স বা এইরকম প্রোগ্রাম করে থাকে। তা এই রামলাল একাডেমিতেও সেই জন্য আসা, যাতে এখানকার 11-12 ছাত্ররা যারা আগামী দিনে এই কলেজে যাবে বা এদের বয়স এখন কৈশোর, সেখানে এই মূল্যবোধটা যেন ঠিক বুঝতে পারে এবং আগামী দিনে ওরা তো পড়াশোনা ভালো করবেই, সঙ্গে সঙ্গে আমাদের একটা দেশের যেন সুস্থ এবং একটা প্রবুদ্ধ নাগরিক, যাকে বলে এনলাইটেন্ড সিটিজেন হয়। তা সেই লক্ষ্যেই এখানে আসা এবং আজকের এই বাচ্চাদের মধ্যে এই সময় কাটানো। তা সেই কলেজে যখন ছাত্র ছিলাম, ছাত্র থেকে তারপর ওখানে কলেজে পড়াই। কলেজ সেখানে 25 বছর, আর ওখানে প্রায় পড়িয়েছি 8 বছর। তাহলে 25 + 8 কত হয়? 33। তা 33 বছর কলেজেই পড়ানো হয়। তা আমার মাঝে মাঝে যখন এই ভ্যালু এডুকেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটি একেবারে প্রথম দিকে যদি ছাত্রীদের দিয়ে দেয়া যায়, তাহলে সারাটা বছর তারা শিক্ষার ক্ষেত্রে একটি নতুন উদ্দীপনা পায়। বিশেষ করে স্বামীজির ভাবাদর্শের মাধ্যমে এই চিন্তা যাতে তাদের ছড়িয়ে পড়ে, সেইটির জন্য আমরা এই সেমিনার একেবারে বর্ষের শুরুতেই আমরা করে নিলাম এবং আরও আগামী দিনে এই রকম ধরনের ভ্যালু এডুকেশনের ওপরে আমাদের আরও সেমিনার, মহারাজকে অনুরোধ থাকবে আরও সেমিনার যাতে আমরা করতে পারি। এইভাবে যদি সেমিনারগুলো করা যায় তাহলে তাদের প্রতিনিয়ত, কারণ এগুলো তো ভুলে যাওয়ার মতো বিষয়, কারণ একেবারে মনে ভেতরে গেঁথে রাখা খুব শক্ত, বারবার একটু শান দেয়া, সেইটি
একটু ঝালিয়ে নেওয়া, সেইটি করার জন্য আরেকবার তাদেরকে আহ্বান করব, আমন্ত্রণ জানাবো। তো ছাত্রছাত্রীদের নিয়ে এইভাবে যদি তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, তাহলে আগামী দিনে তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের যেমন মনোযোগ বাড়বে, সেই সঙ্গে তাদের এই যে গতানুগতিক পড়াশোনার জীবনের মধ্যে জীবন যে চলছে, এটি আরও কি করে সুন্দর করে তারা এগিয়ে নিয়ে যেতে পারে, সুনাগরিক হতে পারে এবং আলটিমেটলি তারা মানুষ হয়ে উঠতে পারে। ভালো রেজাল্ট রামলাল একাডেমি থেকে প্রতি বছরই করে এবং অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, এমনকি মেডিকেল ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সমস্ত কিছুতেই তারা আছে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে ছড়িয়ে আছে এবং দেশ বিদেশের বিভিন্ন স্তরে। ভালো মানুষ হয়ে গিয়ে সেখানে যদি তারা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমার দেশের যে মর্যাদা, দেশের সুনাম অক্ষুণ্ণ থাকবে, রক্ষা পাবে এবং আমাদের রামলাল একাডেমির ঐতিহ্য যেমন, তার যে পরম্পরা সেটি যেমন বজায় থাকবে। সে জীবনে সুপ্রতিষ্ঠিত হলে পরে আমরাও ছাত্র হিসেবে গর্বিত হব এবং দেশের জন্য সে যদি কিছু করে, তাহলে সেই কথাই বলতে হয় যে এদের হাত ধরেই আবার ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। ভালো লাগে, কারণ বাচ্চাদের সঙ্গে আমি মিশতেই পারিনি, কারণ সবসময় কলেজেই শুরু। কলেজে হচ্ছে তোমাদের পরে যারা এইচএস পাস করে তার কলেজে যায়, সেখান থেকে বলে পিএইচডি অবধি থাকে, মানে সব বড় বড় সব ছেলে মেয়ে। তা এই আর তোমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তা তোমাদের সঙ্গে তাই এখান থেকে আমি আমাদের কলেজ থেকে 5 ঘন্টা গাড়িতে ঠেকিয়ে অনেক প্রত্যন্ত একটা স্কুলে 150 বছরে গেছি। তা সেখানে যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও ভালো লাগে। ওইখানকার স্টুডেন্ট ছিল আমাদের ওই স্কুলের একজন টিচার, তিনি একবার দেখেছেন যেহেতু মেয়েদের ওখানটা যেহেতু বয়েজ কলেজ, সাহমতই মেয়েরা সবাই ভালো, কিন্তু আমার স্কোপ নেই, কিন্তু ছেলেরা প্রতি বছর প্রচুর আসে। তা আমি তো ভুলেই গেছি, কেমিস্ট্রি ম্যাথ এইরকম ছেলেরা 25 বছরে দেখেছি, তো অনেক ছেলে ওই কলেজ।